মর্নিংটা কিছুটা শুরু হলো পাখির আওয়াজ দিয়ে। ইয়েস, এই শালিকটি যে এ কিন্তু কথা বলতে পারে, ভাবা যায় একটা শালিকও কথা বলতে পারে। তো আজকে সেই শালিকটার কথা শুনে আমাদের কথা শুনে আমরা দিনটা শুরু করেছিলাম। অ্যান্ড গ্রাম্য পরিবেশের এখন শালিক একটা সিঙ্গেল, আমি তো অবাক হয়ে গেছিলাম ফার্স্টে সিঙ্গেলভাবে সে একটা শালিক কথা বলতে পারছে। তো সত্যি আমি তো প্রথমে দেখে সত্যি হতে চমকে গেছিলাম যে সেও কথা বলছে। তো এই করে আমাদের দিনটা যে শুরু হলো, শুরু হতেই তারপর চলে এসেছিলাম আমরা সকালে ব্রেকফাস্টে। তো দাদা বেলছিল লুচি এখানে। তো ওই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো যে ও বেলতে পারবে কি না। তো তোমরা দেখো দাদা কীভাবে লুচি বেলছিল। অ্যান্ড আমি বৌদিদের সাথে, আমি আর বৌদি মিলে বাওয়াল করছিলাম। তো সেইটা নিয়ে হচ্ছিলো ছোটোখাটো একটু ভিডিও। অ্যান্ড এই যে বেলাবেলি লুচি সব কিছু চলছিলো। অ্যান্ড তারপরে চলে আসলাম আমরা বেরোনো বলে একটু রেডি হচ্ছিলাম। এই এখন আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ভাই একটু এক জায়গায় যাবো, একজনে খাবার দিতে হবে ভাইকে। তো সামনেই দেখতে পাচ্ছি এটা এই মাটির রাস্তা, এই যে আমি যে মাটির রাস্তাতে বেরোচ্ছি। অ্যান্ড এই সামনেই বেরোলেই দেখতে হবে একটা কাটা তার। এই যে বেরোনোর পর দেখতে পাচ্ছি এই সামনে যে কাটা তারটা, এই কাটা তার কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া। ইয়েস, আমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 পরগনার লাস্ট স্টেটটা, সুন্দরবনের লাস্ট স্টেটটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক এই নদীটার ওপারে হচ্ছে তোমার বাংলাদেশ। কাটা তারের বেড়া পুরো আমরা যেখানে রয়েছি পুরো ইন্ডিয়ার শেষ বলতে গেলে, নো ম্যানস লাইন যেটা বলে না, সেটা হচ্ছে এটা, একদম ইন্ডিয়ার শেষ। দেখতে পাচ্ছি নদী হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, যার ঠেসমূল সব বাইরে 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 বেরিয়ে রয়েছে। দেন নদীটার নাম সঠিক জানি না, কি নদী, কালিন্দী। তো ফেমাস নদী কালিন্দী এটা। ঠিক তার পিছনেই হচ্ছে বাংলাদেশ। চেষ্টা করবো দেখানোর। হ্যাঁ, যে হচ্ছে ইন্ডিয়া, কালিন্দী নদী। অ্যান্ড সামনে এই যে লাল কালারের যে ঘরটা দেখা যাচ্ছে, জুম করে টেনে নিয়ে আসছি, এটা হচ্ছে টোটালি বাংলাদেশ। নদীর এপারটা হচ্ছে, ওপারটা হচ্ছে বাংলাদেশ হয়ে গেল ঘরটা। এই যে এটা হচ্ছে বাংলাদেশের ঘর, আর এটা হচ্ছে নদীটা। আর এখানকার সত্যি পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধ করা পরিবেশ আমাদের। অ্যান্ড সেটা তো আছে, ঝাউ রাস্তা তো থাকবেই, সাথে এই রাস্তা। রাস্তাটা দেখার পর না, সত্যি কথা বলতে আমাদের ইচ্ছা হয়নি অন্য কোথাও যাই। এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর ঝাউ গাছ, উফ, আমি তোমার গেলে তোমরাও পাগল হয়ে যাবে। রাস্তাটা এতটাই সুন্দর লাগছিল। আর সাথে একটু যখন হাওয়া চলছিল, যদি রাতেরবেলা বা কোন দুপুরে যদি একা থাকো রাতেরবেলা, গ্যারেন্টি তোমরা ভয় পেয়ে যাবে। আমি 5 দিন রাতেরবেলা ভয় পেয়ে গেছিলাম, মানে এত জোরে হাওয়া যখন চলে এখানে সমগ্র আওয়াজ হয়। তো এমনি বাদ বাকি সব ঠিক। আর এটা তো বিএসএফ এলাকা, টোটালি বিএসএফ, মানে ইন্ডিয়ান বিএসএফ, যেটা আমাদের কেন্দ্র বাহিনী, তারাই সব কিছু করে এখানে। এই যে দেখতে হচ্ছে গাছপালা, এটা হচ্ছে সুন্দরবনের গাছপালা। পুরো জঙ্গলের মধ্যে যে দেখতে পাচ্ছ নেট দেওয়া আছে, এখানে নেট দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, আগে আমি অনেকের মুখেই শুনেছি, আমি ওখানে যাওয়ার পরে এখন খোঁজখবর নিই যে এখানে কী আছে না আছে, এখানে মানুষের ওপর কী বাঘ এরকম অ্যাটাক করেছিল কি না। হ্যাঁ, আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। হ্যাঁ, এখানে সত্যিই আগে বাঘ এটা জঙ্গল থেকে বেরিয়ে এসে মানুষদের ওপরে অ্যাটাক করতো, অ্যান্ড মানুষদের টেনে নিয়ে যেত। তো তারপর সরকার থেকেই এই জালটা ব্যবস্থা করে দিয়েছে যাতে বাঘ না আসতে পারে। তো তারপর আর শুনিনি যে তাদের মুখ দিয়ে শোনা হয়েছে যে তারপর তারা বলেনি যে বাঘ এসছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস ভালো হচ্ছে, হরিণ দেখা যায়, যদি তোমার থাকে নসিবে দেখিবে। তো আমি এখানে, এটা বনবতী রিসর্ট। অ্যান্ড এই যে এটা হচ্ছে পুরো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। এইটা যে নদী নালা খাল বিল যে চলে গেছে সব এখানেই। এই একটা ছোটো খাল আছে, এরপর এর সঙ্গে এটা আমার নদীর সাথে যুক্ত হচ্ছে। সত্যি বলতে ম্যানগ্রোভ অরণ্যটা সত্যি খুবই সুন্দর। অ্যান্ড তার জন্য তোমাদের একটা সিনেমেটিক শট তুলে ধরেছি, আশা করি তোমার সিনেমেটিক শটটা ভালো লাগবে। এখানে চলছিল হচ্ছে ফ্ল্যাগ মিটিং। এটা যেটা দেখতে হচ্ছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান বিএসএফ, অ্যান্ড ওপার দিয়ে বাংলাদেশি বিজেপি, যেটা বলে বিজিপি না কি বয়স বলে, যাই হোক। তো ওরা আসবে, এখানে ফ্ল্যাগ মিটিং হচ্ছিলো। দেন আমি চলে এসেছিলাম বৌদিদের পুকুরে। এই সামনে আছে বৌদির ছিপ নিয়ে, তো মাছ ধরার উদ্দেশ্যে। দেখা যাক মাছ পাওয়া যায় কি না। তো আশা করি চেষ্টা করবো এখানে মাছ ধরার, বাট দেখা যাক কী লেখা আছে। বাট এই রাস্তাটা চলে এসেছিলাম, এটা হচ্ছে বনবিবির মন্দির। সত্যি খুবই অসাধারণ মন্দির এটা। এটা নাকি 1 কোটি না 2 কোটি টাকায় এটা মন্দিরটা করা হয়েছে। সত্যি বলতে বনবতী মন্দির
বনবিবির মন্দিরটা সত্যি খুবই সুন্দর লাগছিলো দেখতে মন্দিরটাকে। তো রাতেরবেলা বলে আমি ঢুকতে পারিনি, এটা মন্দিরের বাইরে থেকে ভিডিও করা। সত্যি খুবই 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 সুন্দর লাগছিলো এখন অ্যান্ড রাতের ভিউ কিছুটা এরকম বাড়ির থেকে পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, গ্রাম বাংলার পরিবেশ যেটা হয় আর কি। এটা আমি বাইরের আলো জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি রাতে রাতে গ্রাম বাংলার পরিবেশ। অ্যান্ড আমি ছিলাম ছাদে, তো টোটালি অন্ধকার, কিছু দেখাতে পারছিলাম। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা ওই ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।